এরপর যে আমরা আমাদের এই টেবিলটাকে ডিজাইন করব। টেলিয়ন সিএসএস আছে আমাদের কাছে, সো টেনশন করার কোনো কারণে আমরা টেলিয়ন সিএসএস এর বিভিন্ন ক্লাস ব্যবহার করে আমাদের টেবিলটাকে সুন্দর একটা টেবিলে আমরা বানানোর চেষ্টা করব যতটুকু সুন্দর করা যায়। ঠিক আছে, তো চলেন শুরু করে ফেলা যাক। তো প্রথমত আমরা যেটা করব যে এই হচ্ছে আমাদের টেবিল। সো টেলিয়ন সিএসএস এর টেবিল নিয়ে কাজ করার জন্য ক্লাস নেম আমরা হচ্ছে প্রথমত টেবিলটাকে মিনিমাম একটা উইথ দিয়ে দিব আমরা, এবং আমরা ফুল করে দিব। তার মানে হচ্ছে টেবিলটা এখন ফুল স্ক্রিন হয়ে যাবে। দেখেন, মানে আমি টেবিলটা যে কন্টেনারের মধ্যে আছে সেই কন্টেনারের যতটুকু উইথ আছে সে সম্পূর্ণ উইথটা কিন্তু এখন নিয়ে নিয়েছে। আচ্ছা, এই ছবিটাকে ধরে একটু সাইজ করা দরকার, কারণ আমাদের ছবিটা অনেক বড় হয়ে গেছে। আমার একটু ছবিটাকে আমরা একটু চলেন বানিয়ে ফেলি। ক্লাস নেম আমি তার একটা কাস্টম উইথ দিচ্ছি। আমি কাস্টম উইথ করে দিলাম হচ্ছে, শোনো, তোমার কাস্টম উইথ হচ্ছে 60 পিক্সেল অর 70 পিক্সেল। হাইট করে দিলাম হচ্ছে 70 পিক্সেল, আমরা হচ্ছে 70 পিক্সেল দিয়ে দিলাম। এবং আমরা রাউন্ডেড আমরা হচ্ছে রাউন্ডেড নট নান আমরা ফুল করে দিব, মানে 50%। তাহলে সে এই যে সার্কুলার হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে একটা ইমেজকে যদি আমরা উইথ এবং হাইট দিই তাহলে অবশ্যই কী করতে হবে, আপনার অবজেক্ট ফিটটা কিন্তু দিয়ে দিতে হবে আমাদের। হ্যাঁ, অবজেক্ট কভারটা আমরা দিয়ে দিলাম। আশা করছি ছবিটা এখন ঠিকঠাক হয়ে গেছে আর কি। তো এবার আমাদের আরও কিছু কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের এখানে আপনার ওকে, আমরা মোটামুটি সব দেখতে পাচ্ছি। তো এখন আমরা নেক্সট যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের ছবিগুলো তো সব ঠিকঠাক হয়ে গেল। এবার আমাদের টেবিলটাকে আমরা একটু পলিশ করবো আর কি। ঠিক আছে, মানে যতটুকু সুন্দর করা যায় আমরা এরকম একটা চেষ্টা করবো আর কি। তো চলেন শুরু করা যাক। তো প্রথমত আমাদের যেটা হচ্ছে টেবিলের মধ্যে আমরা দিয়েছি, এটা আমাদের মেন উইথ দিয়েছি আমরা। তো বর্ডারের ক্ষেত্রে আমরা একটা কাজ করবো। টেবিলের ক্ষেত্রে আমরা দুই ধরনের বর্ডার ইউজ করতে পারি, একটা হচ্ছে বর্ডার কলাপস আর একটা হচ্ছে বর্ডার সেপারেটেড। সো সেপারেটেড মানে হচ্ছে প্রত্যেকটা সেল সেপারেট অবস্থা থাকবে, কলাপসটাই আসলে সাধারণত আমাদের দেখতে ভালো লাগবে আর কি। হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা একটা কাজ করবো, টি হেড মানে আমাদের হেডটাকে একটু চলেন একটু এটার কালারটাকে ভিন্ন করে ফেলি। যেমন আপনার হচ্ছে যে বিজি আমরা হচ্ছে গ্রে কালারটা দিতে পারি চাইলে। বিজি গ্রের মধ্যে আমরা একটু ধরেন একটু ডার্কিশ যে কালারটা আছে সেটা দিতে পারি। তখন টেক্সটের কালারটা কী হবে, তাই না? টেক্সটের কালারটা তখন দিব হচ্ছে আপনার যে আমরা স্ল্যাট কালারটা দিতে পারি। ঠিক আছে, আমরা ধরেন এই কালারটা দিয়ে দিলাম আর কি। সেক্ষেত্রে আমাদের এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে না, মানে একটা টেবিলকে যতটুকু সুন্দর করে সাজানো যায় মোটামুটি একটা সাজানোর ব্যবস্থা আমরা করছি আর কি। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি। আমাদের যে টিএইচ দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা টিএইচকে আমরা একটা প্যাডিং দিয়ে দিব। এবং আমরা সবাইকে মনে হয় যে আমরা একটা প্যাডিং দিতে পারি। যেমন আপনার আমরা পি 1 2 3 আমরা 4 দিয়ে গুণ করতে হয়, 3 4 12 পিক্সেল দিলে মনে হচ্ছে যে মোটামুটি আমাদের জন্য চলবে। ঠিক আছে, মোটামুটি চলে না? আমাদের টেবিলের যে হেডারটা আছে সেই হেডারটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। ওকে, আমরা আর কি করতে পারি এখানে? তাহলে আমাদের লেখাগুলো যেভাবে আছে সেভাবে থাকুক। সুইচার আছে এখানে, কোনো সমস্যা নেই। আমাদের এই আইকনগুলোকে একটু ধরে পলিশ করতে হবে নিচের দিকে। ও সরি, আমাদের আরও কিছু কাজ আছে, তার মধ্যে এই যে প্যাডিংগুলো দেখেন এখানে। হ্যাঁ, আমাদের এই যে টিডির মধ্যেও কিন্তু প্যাডিং দিতে হবে। ঠিক আছে, আমরা সরি 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 আমরা হচ্ছে আপনার কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা প্রত্যেকটা ক্লিক করে করে সিলেক্ট করে ফেলছি, কারণ প্রত্যেকটা টিডির মধ্যে আমাকে, মানে টেবিল ডাটার মধ্যে আমাকে প্যাডিং ব্যবহার করতে হবে। ক্লাস পি আমরা 3 দিব, তাহলে 3 4 12 পিক্সেল করে প্যাডিং পাবে। এবং আশা করছি যে আপনারা সবাই বুঝতে পারছেন, একটু বড়সড় হয়েছে আর কি। এবার আমরা ছোট্ট আরেকটা কাজ করব, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। যেমন আমি একটা কাজ করি, দেখেন এখানে একটা ক্লাস নেম দিয়ে দিলাম যে বিজি স্ল্যাট। ওকে, আমরা 0 দিব একটা। ঠিক আছে, বিজি স্ল্যাট 50 বোধহয় আমরা দিতে পারি। এটা একটা কালার। দেন ধরেন ওই যে আছে না যে আমাদের একটা রো এরকম হবে, আরেকটা রো এরকম হবে, এরকম টাইপের 5 6 এরকম কয়েকটা রো আমরা টেবিল রো নিয়ে নিলাম আর কি। ওকে, এবার আমরা যদি একটু দেখি ট্যালেন্ট সিএসএস ব্যবহার করে আমরা মানে খুব মিনিমাল, মানে আমরা আহামরি বিশাল বড় কিছু করছি না আর কি। সবগুলো 50 আছে, একটা যদি 50 হয় তাহলে আরেকটা আমরা করে দিলাম হচ্ছে 200। ওকে, 50 200 আমি জানি না কেমন লাগবে, আমরা একটু দেখে নিই চলেন। 200 আমার মনে হয় যে এখন এই যে একটা সরি দুইবার বোধহয় একটা ভুল। 200 200 না সরি, এটা 50 হবে 50 আর এবং এটা হবে হচ্ছে আমাদের 200। আমরা যখন ডেটা নিয়ে এনে ম্যাপ লুপ চালাবো তখন এই জিনিসটাকে ফিক্স করে নিব আর কি। আশা করছি মোটামুটি আমাদের কি হয়েছে, টেলিয়ন সিএসএস ব্যবহার করে আমরা আমাদের টেবিলটাকে মোটামুটি একটা টেবিল হিসেবে কিন্তু এখন এটাকে বানিয়ে ফেলতে পারলাম আর কি, নাকি? আমাদের ছোট্ট আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে এই আইকনগুলোকে ধরে একটু বড় করতে হবে। আমরা ওকে ঠিক আছে, আমরা প্রথমটাকে সাইজ করি, তারপরে বাকিগুলোকে আমরা ধরে নিব না আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথম যেই টিয়ারটা আছে সেই টিয়ারের মধ্যে আমরা বাটন থেকে চলে যাই। প্রত্যেকটা বাটন ট্যাগের মধ্যে আমাদের কিছু ক্লাস ব্যবহার করতে হবে। সো প্রথম কথাই হচ্ছে আমরা ফন্টগুলোকে বড় করতে চাই। টেক্সট 2 এক্সেল দিলে কেমন হবে আমরা একটু দেখে নিতে পারি। মোটামুটি এটা আমাদের মোটামুটি একটু বড় হয়েছে। আমার মনে হয় যে এক্সেল দিলেই কি আমাদের জন্য বেটার হবে।
হ্যাঁ, এক্সেল দিলে বেটার হবে আর কি। পাশাপাশি আমরা ছোট্ট আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা বাটনগুলোকে একটু মানে তারা যেন একজন আরেকজনের কাছ থেকে দূর সরে যায়, সেজন্য আমরা হচ্ছে মার্জিন এক্স ডানে বামে মার্জিন 4 দুগুণে 8 3 4 3 যদি দেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা 2 করে দিয়ে দিই আর কি। সো দ্যাটস ইট, ঠিক আছে। আর ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ধরেন আমরা জানি যে আপনার মানে যে ট্র্যাশ বাটনটা একটু রেড কালার হলে ভালো হয়, তাই না? সো আমরা হচ্ছি টেক্সট রেড, আমরা 500টাই মোটামুটি একটু মানে জলজল করে ওঠে, মানে আমাদের এই যে একটু মানে থাকলো আর কি। আর এটাকে আমরা কি করে দিব, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে ওয়ার্নিং, তো ইয়েলো করে দিতে পারি আমরা, ইয়েলো 500, নাইস। এবং আমাদের ভিউটাকে করে দিব হচ্ছে আপনার টেক্সট, এটা হচ্ছে স্কাই ব্লু করতে পারি আমরা, স্কাই ব্লু 500। সো আশা করছি যে আমাদের মোটামুটি কী হচ্ছে, মানে আমাদের ভিউ আইকনটা একটু স্টাইলিশ হয়েছে, তারপর আমাদের এডিট আইকনটাও স্টাইলিশ হয়েছে, এবং বাকি আইকনটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে আর কি। সো মোটামুটিভাবে মনে হচ্ছে টেবিলের কাজ আমাদের ডান, ঠিক আছে। আমরা মোটামুটিভাবে মনে হচ্ছে যে আমরা টেবিলের কাজটা শেষ করে ফেলতে পেরেছি। এবার আমাদের এখানে আর কি করা যায়, আচ্ছা আমাদের ওকে আমরা একটা কাজ করি তাহলে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা টিয়ারকে ধরে আমরা একটু ম্যানেজ করি, চলেন। হ্যাঁ, আমরা টি হেড, এই যে টিয়ার, তাহলে বাকি সবগুলো টিয়ার ডিলিট করে দিলাম, আবারও ডিলিট করে দিয়ে কী করবো এখন, এই টিয়ারটাকে আবার একটু, যেহেতু মানে আমরা এটাকে ঠিকঠাক করেছি আর কি, তাই না, 2 3 4 5 করে দিলাম, ভালো কথা। এবার আমরা একটু উপর দিকে চলে যাচ্ছি, টিয়ার 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 টিয়ার, ওকে 50, তাহলে এটা কত, 200, এটা 50, তাহলে এটা আবার 200, নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা 50, এটা 200, মানে একটু ঠিকঠাক করে নিলাম আর কি, দেখেন, ঠিক আছে। সো দ্যাটস আওয়ার টেবিল। আমরা গ্রাফিক্যাল শিখছি, যদিও গ্রাফিক্যালের মাঝখানে আবার আমরা টেলউইন নিয়ে একটু নাড়াচাড়া করছি, আপনাদের মানে কি বলা যায়, মানে যদিও আসলে টেলউইন নিয়ে গ্রাফিক্যাল নিয়ে বেশি আলোচনা করার কথা ছিল, যাই হোক আমরা একটু মানে কি করছি, আপনার একটু নাড়াচাড়া করছি সব কিছু নিয়ে আর কি। তো আমরা এই ভিডিওতে আর বেশি যাচ্ছি না, আমরা আগামী ভিডিওতে হচ্ছে এখানে একটা মডেল তৈরি করবো। হ্যাঁ, মানে আমরা তো একটা ডেটা ক্রিয়েট করবো, তাই না? সো ডেটা ক্রিয়েট করার জন্য একটা ডাইনামিক মডেল আমরা বানাবো, একটা বাটনে ক্লিক করবো, একটা মডেল চলে আসবে আমাদের কাছে, সেই মডেলের মধ্যে আমরা একটা ফর্ম সেট আপ করবো, এবং এখানে এই আইকন বাটনে ক্লিক করলে আমাদের সিঙ্গেল ডাটাটা আমাদের সামনে শো করবে, এডিট বাটনে ক্লিক করলে আমাদের মডেল, এই মডেলের মাধ্যমে আমরা এডিট করবো, এবং ডিলিট বাটনে ক্লিক করলে আসলে আমরা চাচ্ছি ডেটা যেন ডিলিট হয়ে যায়। সো এই প্রসেসটা নিয়ে আমরা কাজ করবো, এবং আশা করছি যে আপনাদের খুব ভালো লাগবে। এবং আগামী ভিডিওতে আমরা তাহলে কী করবো, এখন আমরা আগামী ভিডিওতে হচ্ছে আমাদের এই মডেল সেকশনটা নিয়ে আমরা আসলে কাজ করে ফেলতে চাই।